আপনাদের আমি এখন দেখাবো যে কিভাবে ফকিরহাট বাগেরহাট পলতিতে বাজার থেকে চিংড়িগুলো দেশের বিভিন্ন প্রান্তে জ্যান্ত অবস্থায় যায়। প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে কৃষক বা চাষি যখন চাষের মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসে ডাকের মাধ্যমে দাম নির্ধারিত হয়, সেখান থেকে কিনে নিয়ে তারা হচ্ছে এইভাবে প্রসেসিং করে, যেগুলো জ্যান্ত সেগুলোকে এইভাবে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এখানে পর্যাপ্ত অক্সিজেন থাকে যাতে মাছগুলো টিকে যায়। তারপরে বিশেষ পরিবহন ব্যবস্থা আছে, বিশেষ পরিবহন ব্যবস্থার মাধ্যমে এই মাছগুলো জ্যান্ত অবস্থায় ঢাকার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় এবং আপনারা সেই টাটকা মাছ, টাটকা চিংড়ি আমাদের দক্ষিণ অঞ্চলের এইসব কিসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও ওয়াও, হ্যাঁ দারুণ। এই মাছটা কোন অঞ্চলে যায় ভাই? সব ঢাকায়। ঢাকার মানুষরা টাটকা চিংড়ি খায় আমাদের, তাই তো? আর যে মাছটা মরে যায় সেই মাছগুলো হচ্ছে লোকাল যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিতে সেল হয়। এভাবেই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আমাদের মানে যে চিংড়ি, সেই চিংড়িটা হচ্ছে আপনাদের কাছে পৌঁছে যায় টাটকা অবস্থায়। আসলে আর একটু পরে মাছ